এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা, মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। এন্ড কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটিয়ে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজে কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না? সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয় আকারে হাট, এক হাটের দ্বারা হাট বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুশতারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনীয় শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে। ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে শোষে না রেখে গেলে আবার দেনে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্নাঘরে। আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যায় ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে। কি বলছে? এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে? পানি দে। বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, পাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখি নেই। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক?
যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুদ্ আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি এর বইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দি, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল, সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইফুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ঔষধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলি আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে, তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের
এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কুরআন, আমার দিক এদিক, বেসতে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দেছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তফসিরে মারিফুল কুরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেস যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে নাই, গেমি গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এই হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া ইয়াতাতাতাউ পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারাজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মালি মিম খারাজাল লাল আমজালি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল, পুরো 30 পারা তো শুনবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, আরেকটা আয়াতের মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন, পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু, বোঝেন, 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন, গায়ে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি। ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, টেন টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনের যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কিটা খাবে বেশি গন্ধি? ওর গায়ে দিয়ে সেই টিরাকের মতো শক্তি, কিন্তু ও তো জানেই না যে এই যে চোকালা শুকনো মুকনো, ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না, করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা? তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। আহা, বোঝে নাই? সবচেয়ে দামি বেঈমান মানুষ সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন, বেঈমান। আর এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির, যারা সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিকভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন, এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জামা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা। আইএবি এমএ বিসিএস না, শোনা লক্ষ্মী, যা ভাবছেন তা না। আইএবি এমএ বিসিএস আল্লাহ শিক্ষা বলে না, ওটা জগৎ কামাই করে খায়, একটা হেরফা, একটা আলাদা যোগ্যতা, দুনিয়া কামাই করে খায়, যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না, এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খাওয়ার জন্য আইএবি এমএ বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট। একজন কি বলতে পারবেন যা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান কানা বিসিএস পাস। এই হাদিস শুনছেন কোনদিন? খয়রুকুম মান কানা এমএ পাস, খয়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস, শুনছেন কোনদিন? কি শুনছেন? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে অশিক্ষিত, এই দুইটা লোক সমান হতে পারে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত। আরে ভাই এদিক তাকান, আপনি মনে করেন না যে হুজুররা নিজেকে তার নিজে বাড়াইছে? আমি কি বলছি? আল্লাহ রসুল কি বলছেন? খয়রুকুম মান কানা হাফেজ সাহেব হুজুর, খয়রুকুম মান কানা মাওলানা, খয়রুকুম মান কানা মুহাদ্দিস। হুজুর বলে নাই, হুজুর বলে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন। এনি ম্যান এভরিবডি। আপনি মাস্টার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি ডাক্তার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি কৃষক, কোরআন পড়েন, আপনিও দামি। আমি তো হুজুরদের দিকে আনি নাই, আল্লাহ রাসূলও তা বলে নাই। এনি ম্যান এভরিবডি, যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামি। বাস্তবও দেখতেছি, এদিক তাকান, আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকারি কোনো চাকরি নাই, সরকার কোনো চাকরি দেয় না। ওই যে উনি যে চাটাম দিল যে আমাকে মাস্টার্সের মান দেশে মৌলানা লাগে, ও মাস্টার দিয়ে পানি খালিও পেট ব্যথা সারে না। ওই দিয়ে কি হয়? ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের পর নির্ভর করে? ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা, একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাইয়ে গেছে, যাওয়ার সময় আমি দুটো মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটর সাইকেল চালাতে ফুলবাড়ি গেট যাইয়ে সেই জায়গাতে উঠে দিয়েছি। কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই উড়ি খাইয়ে আছে।
বহুত শুনছি, বহুত। রিজকে কারিম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা, ওই সচিব টচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরেন, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরিয়ে নিলাম, 2 লাখই পাক। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না। বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে, যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারিম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে একটু মুসাফা করতে পারলে কেমন হাত খান ভেসতে চলে গেছে। রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাফিজুর কই উঠছে। দিনের বেলা মোসা হচ্ছে, স্বপ্নে দেখে হাফিজুরের সাথে মোসা হচ্ছে। রিজকে কারিম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন, শিক্ষিত অশিক্ষিত। বাকি আরো সম্মান দেখেন, স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে কোন অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি ফোর্সিস কলেজে সেইতে একটা বিয়ে আর কয় না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? কয় প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি সাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে। ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইরিস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা, যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটিয়ে আমার ঘিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটিয়া। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছে যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠাটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, কইছে না, রুটি বানায়। সে আটা সেনতে যাইয়া, ছোট মানুষ তো 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, যে 9 বছরে তো সকালবেলা 10টা মতো পুলাপান বাচ্চারা ঘুমোইতে মক্তবে পড়ার বইতে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট, কম্পিউটারের মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই ফেলে দিছে, খালি ঘুমোই নেই যে আটা ছাগলে। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল?
সে যদি বলতো 1.5 লক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মহাদেব, আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মা রান্দি আমার গালে উঠে দিয়ে যাবেন, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। শাট আপ। সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানা ভালো রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কতক্ষণ? শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি? বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউড়িরে কবা, আম্মা দেখেন আব্বা আমাকে বাড়িতে কেডা কেডা আছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউড়ির জামাই বা ওই শাউড়ির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউড়ির উপর আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে শাউড়ির কাছে ছেড়ে দেবা। তখন শাউড়ি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাত ভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেল্পারি, এই করি টরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নেছে নাকি? এ ভালো কোন জায়গাতে? আয়ুযু বিল্লাহি মিনা চাইতুয়ানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি মনে, তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকির, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খোদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলো একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পদ্মে বেশি গেছে। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না। এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর। মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেড়ে গেছে। সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দৌড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে। আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না?
আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে, মশারির পাত্রা ভ্যান ভিন্নি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। কদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গিসে কুয়োরা বেশি, এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাফুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগোও দেয় না, আমাকে কওমি মাদ্রাসায় দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে, ওই দূরি দূরি পাঠাই দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা, এগেই ধান খাওয়াবে কিনা, ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে, সন্তানদের ডাইরেক্ট কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয় আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোটেকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এইটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেই রকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের পিছন দেখানিক বাড়াইছে, ওইটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি সুলতান সিংহ। আমি কবে গেলেন? কয় ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরও আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে। আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরফিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খুদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এজন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে,
25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একান ফুটো টিনও বাগে পাই নেই। একটু 5% জায়গার পর বাড়ি, ছোট 2 বাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ দিলে হাতে দিতে পারতো। আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দেই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন। আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আসছে এটা 13 সালের থেকে এই কয়দিন, এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত, আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন। জি হুজুর, ইনশাআল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এরপরে বিল্ডিং হয়েই যাবে, আপনি দিলে হবে না দিলে হবে। প্রথম আপনি নিয়ত করে ফেলেন যে আমার টাকার উপরে কাজটা শুরু হয়ে যাক, 10 বস্তা সিমেন্ট আমি দেবো। বলেন তো কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট দিয়ে শুরু হবে? কটটুক জায়গায় প্রায় এই ঈদগাহ সমান হবে না? মসজিদে নবাবির জায়গা এরিয়া যারা হাজী সাহেব গিয়েছেন তারা তো দেখেছেন, এই ঈদগাহ সমান হবে নাকি? না কম হবে? 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে, একটুক একটা মসজিদ চত্বর সহ 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। তো ওই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল নবী পাকের সময়। মসজিদ যখন যত বড় হয়েছে, অত বড় ছিল না, 80 স্কয়ার হাত, 80 হাত হুজুর মসজিদ বানাইছিলেন। এর বাইরে সব খোলা জায়গা, এই খোলা জায়গায় সাহাবায়ে কিরাম বসতেন। আল্লাহু আকবার। তো সে মাঠে তো আর জায়গার অভাব ছিল না, কাজেই ও জায়গায় আরেকজনকে সরিয়ে বসতে দেন এ কথা বলার জন্য কোনো আয়াত নাজিল হওয়া দরকার ছিল না। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের প্রয়োজন হবে বিদায় আল্লাহ পাক এই আয়াতটা রেখে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। কারণ আমরা যদি বাংলায় ডাকি, বাংলায় কথা শোনে না, আর আরবিতে কোরআন শরীফে যদি গালাগালিও দিই তবু কথা কয় না, কারণ এই গালিটা দিচ্ছে কোরআন শরীফে। কোরআন শরীফের মধ্যে গালি আছে না নাই? কয় কি কয়, কোরআন শরীফের মধ্যে গালাগালি আছে নাকি? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। কোরআন শরীফে আছে না নাই হাফেজ সাহেবরা? কি মানে? হুজুর সাক্ষী, হুজুর মুহাদ্দিস, উলামা ইকরাম বহুত বড় মাহের। বয়স আমার এনেছে বেশি হলি, উনি আমার 10 বছর পড়াতে পারে, আর হুজুর তো আমার সাথে 5-7 বছর আগে পারে। অবশ্যই বহুত বড় আলেম। আমি গ্রামগায় ছোট্ট একটা মাদ্রাসায় থাকি, আর হুজুর নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম। মিথ্যে কথা কইলে আমাকে গলা চিপে বের করে দিতে পারে। আরো বাড়ি তো গোপালগঞ্জ, তো বিপদ নিয়ে ঘুরি সাথে সাথে, বিপদের অভাব নেই, দুর্বলতা বিরাজ করে। আল্লাহু আকবার। সবই আল্লাহ পারে, সবই কে পারে? সবই কে পারে? আল্লাহ পারে। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। 2 বছর আগে বাইরে যে বলতাম আমার বাড়ি গোপালগঞ্জ, কেমন যেন একটু খুশি খুশি থাকতো। এখন বাড়ি যে কইতেই সাহস পাই না যে আমার বাড়ি গোপাল, ওই যে ফরিদপুরের এক কোনায়। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তো কোরআন শরীফে আছে না উলাইকা কাল আনআম? আরবি তরজমা জানেন? সেম কলিং যেতে কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু, আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? সব কি হালাল গরু, সব কি হালাল মহিষ, সব কি হালাল হরিণ? চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতালি শুয়োর আছে না? তাহলে কাল আনাম মানে এগুলো শুয়োর কুত্তর মতো। তাহলে শুয়োর আর কুত্তো কেউ কেউ যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না? গালি হয় না? এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বালহুম আদাল্লু, এ মানুষগুলো শুয়োর কুত্তর চাইতেও নিচে। তাহলে আর কি বলা যায় কোন? তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বোঝে না, দিল আছে, অন্তর আছে বোঝে না, ব্রেন আছে বোঝে না। কি কয় বোঝে না? কে? এই যে কতটা বানাইছে, মোবাইল বানালো, মাইক বানালো, তারপরে কম্পিউটার বানাইলো, লাইট বানালো, কারেন্ট বানাইলো, বিমান বানাইলো, রকেট বানাইলো, কত অস্ত্র বানাইতেছে। দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে, আবার তাদেরকে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না। কথা বলেন, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না, কান আছে শোনে না। শোনে না কি মানে? শোনে না তা না।
একটা গরুরে কইলেন মেবাই একটু সরিয়ে দাঁড়াও, গরুরে মেবাই তাও সাপ কাগা এই কয়ে ডাক দিলি সে কি বোঝে যে আমারে ডাকতেছে না কারে ডাকতেছে? এই শব্দটা তার কানে গেছে কি যায় নাই? এই শব্দটা তারা যে কথাটা বললাম এটা সে কানে যায় নাই, কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায়? কোনদিন পায়? সেম একটা মানুষ, মুসলমান মানুষ, দুনিয়ার সব কিছু বোঝে, সব কিছু শোনে, কানে এত কথা যায়, এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটার থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না। তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। চোখ আছে কি দেখে না? যা দেখা দরকার তা দেখে না। আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চা স্টলে টেলিভিশন আছে, মাশাআল্লাহ, সুন্নত সব জায়গায় আছে। নবীর সুন্নত না শয়তানের সুন্নত? সুন্নত সব জায়গায় আছে। চার দোকানের যে সাইজ, আল্লাহু আকবার, 10টা আতল ভাঙ্গা কাপ, একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি, লেগাম ফাড়া দুটো ডিশ বল, 100 গ্রাম চা, 250 গ্রাম চিনি, 2 বাঁশ ফাড়িয়ে 4 দিয়ে চটা বানাইয়ে তাই দিয়ে বেঞ্চ বানাই দিছে। 40,000 টাকা দামের টেলিভিশন। পুঁজি দেখছেন কি? আর এদিকে টেলিভিশনটা আছে 40,000, সেটা আনছে কোন যাইতে? কারণ এইগুলো তো কিনা লাগে নিজে টাকা দেয়, ওটা তো কিস্তিতে আনা যায়। হযরত কিস্তি আছে না দেশে? আল্লাহু আকবার, সারা দেশে আছে। আল্লাহ, তোর চার দোকানে টেলিভিশন চলতেছে, মানুষ বসে বসে দেখে। আপনাদের ওই চার দোকানের সামনে দিয়ে গরু যায়, কুত্তো যায়, ছাগল যায়, ওরাই কি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেয়? ওরা কি কয় যে তোরা জাতি থাক, আমি এই যে খবরটা শুনি আসি? চোখের সামনে ওরাও দেখে টেলিভিশন চলে, কানেও তার আওয়াজ শোনে, কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই, তার দেখার ভিতরে কোনো ফায়দা নাই। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, কি বললো তা বুঝেও বোঝে না। এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাদিস জীবন ভরে বর্ণনা করা হবে, সারা জীবন ভরে বর্ণনা করা হবে, এরকম হজের পর ওয়াজ হবে, উলামায়ে কিরাম জুমার দিন বয়ান করবে, অথচ কথা যেন শুনেও শোনে না, বুঝেও বোঝে না, কথাগুলো দেখেও দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহকে এগুলো শুয়োরের বাচ্চা, শুয়োরের মতো। কালানা মানে তো সবই, আমি একটা কব আর একটা যত আছে সব কব। তাহলে কোরআন শরীফ দিয়ে যদি সত্য কথা বলে, কাহারও মতা মোড়ামুড়ি করার কায়দা আছে? আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর, তাহলে এই তর্জমা আমি ভুল বলি না, হুজুরের সাক্ষী দিলেন। দেন কোরআন শরীফেও গালি দিয়েছে, যেহেতু আয়াত পড়ে গালি দিছে এই জন্য কেউ কথা কয় না। আর এমনি যদি শক্ত একটা কথা বলি তাহলে সে সময় অ্যাকশন শুরু হয়ে যাবে, রিয়েকশন। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি, মাঠের মধ্যে জায়গা সংকুলন হবে না। তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না, কোরআন শরীফের আয়াত পড়ে যখন ডাক দিবা তখন উম্মত দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত রেখেছে, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না বলে বলা হবে, আর বলা হবে ফাফসাহু, আসো একটু আগায় বসো, আসো একটু আগায় বসো, একটু জায়গা করে দাও। ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু, যখন বলা হবে জায়গা করে দাও, ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। ওই কত মানুষ ধর রাস্তায় দাঁড়ায় রয়েছে, একটু বসতে দাও। তখন আপনি বলবেন, আমি কত আগে এসে জায়গা নিয়ে বসে রয়েছি, ভালো জায়গা দাঁড়িয়ে বুঝে বসছি, আর কলি সরি বসবানি, আমারে এর বিনিময় কি দিবা কও, পছন্দ হলে জায়গা ছাড়বো, নালি ছাড়বো না, তাই তো নাকি কথা বলেন? আমি আগের তো এসে পরিষ্কার জায়গা বইছি, তার একজন কিডা ফাঁসে এসে পিছনে এসে বাইরে দাঁড়ায় থাকলো, আমার এত কি দায় ঠেকছে তার জায়গা ছাড়িয়ে দেবো? হ্যাঁ, এই জায়গা ছাড়তে রাজি আছি, যদি এসছে ভালো জায়গা দাও তাহলে ছাড়বো। আমি তো সেই অভ্যাস আমার, আমি এসছে ভালো না পাইলে ছাড়বো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব। আমি এই জায়গাতে উঠে ওই জায়গা বসবো, যদি এখান থেকে ওই জায়গা বসার ভিতরে আমার লাভ হয় তাহলে উঠবো, কথা কন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে, আব্বা, সব নবী যা করে আপনিও তো তাই করেন, সব নবী কলেমার দাওয়াত দিয়েছে আপনিও কলেমার দাওয়াত দেন, সব নবী নামাজের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন, সব নবী যাকাতের কথা বলেছে, বেশি হয়ে যাচ্ছে, সব নবী যাকাতের দাওয়াত দিয়েছে আপনিও তাই দেন, সব নবী যা করে আপনিও তাই করেন, ফাঁকে কোন নবীকে, আপনার আগে কোন নবীকে আল্লাহ খলিল বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহর মানে কি? আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। এমনি তো বন্ধুর অভাব নাই, 8 বাজার, দোস্ত কোন জায়গা যাই, ওই দোস্ত আর একেবারে বিছানে শোয়া দোস্ত কি এক দরে বিক্রি হয়নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দোস্ত বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ, সদিক, রফিক, হামিম, হাবিব, এই অনেক শব্দ আছে, তার ভিতরে খলিলও একটা। তো খলিল কইল কেন আপনাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আমি 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কয় গুণ? মনে থাকবে, কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কি কি আব্বা বলেন? 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। এই ছাত্ররা মুখস্থ আরো, আমরা বেশি দিন থাকবো না, এসে অস করা লাগবে না, পড়িয়ে অস করার দিন শেষ। মোবাইল পেয়ে গেছো না, পড়ালে হয় বাস। শুনে 2 লাইন মুখস্থ রাখতে পারলে এনে এসে বসবা, মাইক ধরতে পারলে খালি টাহা টের পাও, ফু দিলি টাকা। কমপক্ষে শিখে রাখিস, আর পড়িলে শেখার দিন শেষ। কথা কন না? ছাত্রদেরকে মাদ্রাসায় নিজ মসজিদের মধ্যে যেয়ে দেখি, আমার মাদ্রাসার মসজিদে 2 দল গোল হয়ে বসে গেম খেলতেছে। সেই দুটিরে ধরে নিয়ে গেলাম মোবাইল, পড়ালেখা সব শেষ হয়ে গেছে। এই জন্য ছাত্ররা একটু খেয়াল করবে। 3 গুণে আল্লাহর খলিল। কয় গুণ? 1 নম্বর গুণ হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, না হইলে বিড়াল কুত্তা নিয়েও তাদের প্লেটে করে খাবার দিয়ে তোরা আগে খা, তারপরে আমি খাই। এই যেদিন থেকে এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। সূরা জারিয়াতের মধ্যে আসছে, আল্লাহু আকবার। একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না, আর মেহমান উনার বাড়ি আসবে কি আসবে না, মেহমান পাবে কি পাবে না, এটাও কুদরতি কলমে আগে লৌহে মাহফুজে লেখা আছে না নাই? সবকিছু তকদির আগে লেখা আছে না? তো পরপর 3 দিন উনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই। খেয়াল করেন, পরপর 3 দিন কোনো মেহমান বরাদ্দ নাই। তো এখন রান্না হয় খায় না, রান্না হয় বসে থাকে, অক্ত চলে যায়, মেহমানও আসে না, খায়ও না, এমন করে 3 দিন চলে গেছে। তো 3 দিন না খাওয়ার পরে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় সাড়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে সাথে আরো 8 জন ফেরেশতা দিয়ে, মোট 10 জন অথবা 8 জন, মোট টোটাল 8 জন দিয়ে মেহমানের রূপ দিয়ে পাঠাইছে, যাও আমার ইব্রাহিমকে খানা খায় আসো। উনি তো মেহমান পাইলেই খাবে। তো 8 জন মেহমান, হ্যাডসাম সুদর্শন পুরুষ, পাগড়ি পুগড়ি পরা, একেবারে ওই ভাষা বাইরানো প্যান্ট পরা না, যে অদেহে খাতি দিতে মনে চান এরম না, বারা খুব দেখার মতো বড় পাগড়ি জুব্বা পরা হুজুর নবীর বাড়ি, নবীওয়ালা মেহমানই গেছে। যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, মানান্তুম, আপনারা কে? কেন আহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আর খুশিতে বসেন, তাড়াতাড়ি রিসেপশনে বসাই দিয়ে দৌড়াই গিয়ে গোয়াল ঘরে দিয়ে নগদ বাছুরেরটা জবই দিছে। আরব দেশের এখনো সিস্টেম আছে, আস্ত বাছুর, ছাগল, এগুলো দুম্বা, ভেড়া, এগুলো রান্না করে দেয়। তো দ্রুত বাছুর শুইলে সাফ করে ঘরের ভিতরে দেশে, আর খুব তাড়াতাড়ি রান্না করে দস্তারখানে দেশে। এখন উনার তো 3 দিনে না খাওয়া ক্ষুধা, আর মেহমান যারা আসছে তারা তো কতকাল খায় না তার ঠিক নাই। তারা সৃষ্টির পরে আজ 1 লুকমা খায় নাই। ফেরেশতারা খায় নাকি? এক মিকাইল আলাইহিস সালাম যদি খাতো তাহলে আর আমাকে কপালে কিছু হতো না। বডি কত বড় জানা? আজরাইল যদি খাইতো তাহলে সারা দুনিয়া খেয়ে ফেলাই দিত। আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড়, আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার যত পানি আছে, সারা দুনিয়ায় যত পানি আছে, কত 10 মণ পানি হবে না দুনিয়ায়? সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। এত বড় আজরাইল যদি খাতো তাহলে আমাকে কপালে কিছু হতো? ওরা খায় না। তো যে 10 জন আসছে তারা তো খায় না কোনো দিন, আর উনি খায় না 3 দিন। তো উনি 3 দিন না খাওয়ার ভিতর দিয়ে যে পরিমাণ ক্ষুধার্ত, উনি তো মেহমানের দায়িত্ব কি? আল্লাহু আকবার। আপনার দায়িত্ব হলো মেহমানকে তার রুচি যাচাই করে তার রুচি মুআফিক আপ্যায়ন করা। তো কোন দেশের মেহমানের রুচি কেমন সে দেশের মানুষ জানে না? কথা কন। আমাকে দেশে এই আস্ত ছাগলেরটা বোনা করে দস্তারখানে দিলি, কে কি খাতি পারেন জানি না, ও দেখলি আমার মরা মরির মতো বমি আসে। সৌদি আরব গেলে বড় বড় সাহেবকে বাড়ি দাওয়াত পাই, এগুলো দেয়। তো আর সবাইরা খায়, আমি আর একদিক ফিরে বসে থাই, মাঝে মাঝে একটু হাত দেই, না দিলি আবার কেমন হয়। তো মেহমানের রুচি যাচাই করে ফাঁকে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে না, কি করবো, খালি ছড়াই বড়াই নচ্ছে গুছাতে পারলি হয়, মনে এড়িয়ে দিয়েন। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে মেহমানকে তার মর্যাদা বুঝে সেইভাবে ইকরাম ইহতিরাম করো, এটা ঈমানের অঙ্গ।
কাজে ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মানুষ সে দেশে এইভাবে আপ্যায়ন করে, উনি সেইভাবে বাছুর একটা ভুনা করে সামনে দিয়ে বসায় দিয়েছে খান। এবার তাদের সাইডে তারা বসছে আর উনার সাইডে উনি বৈশা, উনি তো খেয়েই নেবে, উনার তো খিদা লাগছে, উনার দায়িত্ব মেহমানদারি করা, মেহমানদারি করছে, মেহমান খাক না খাক মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওই গোস্তে হাত দেয়, মুখে হাত নেয়, কিন্তু ছেড়েও না, গালেও দেয় না, মুখেও দেয় না, আর উনি এক পয়সা খেয়েই নিচ্ছে। তো উনার পেপায় বাচ্চাদের রমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে ঘরের থেকে ওনার আহলিয়া, ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু সালাম, উনি বলতেছে ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, আপনি দেখেন না যে আপনি খেয়ে নিচ্ছেন অথচ আপনার মেহমানরা খাচ্ছে না, এটা আপনি দেখেন না? মেহমানদের রুচি সম্মত হলো কিনা, কেন খায় না, এটা আপনি খোঁজ নেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চোখ তুলে দেখেছে সত্যি মেহমানদের পাশ থেকে গোশত ছেড়েই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ফামা বালুকুম লিমা লা তাকুলুন, কি হয়েছে আপনাদের, খান না কেন? এটা পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না আপনাদের, খান না কেন? তো দল নেতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না। ফামান আনতুম, তাহলে আপনারা কোন যা করেন না, কতদিন খান না? কোনোদিন খাই না। তা খান না কেন? নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের বৈশিষ্ট্য জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না জন্ম দেয় না, লা ইয়াগুতু ওয়ালা ইয়াবুল, পেশাব পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না, এমন একটা নূরানি বডি। আমরা সেই নূরানি ফেরেশতা বিদে আমরা খাইও না পানও করি না। তাহলে কেন আসছেন এই সে বসে আপনি দেন যে আমি মেহমান ছাড়া খাই না, আপনাকে দিনের ব্যবস্থা হচ্ছি, আজকে কি কায়দা বায়দা আমরা খাওয়া দিলেন মেহমান ছাড়া? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সুন্নতটাকে অত্যন্ত ভালোবেসেছে, পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না। আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আরো 2 দিন মেহমান আসবে না। তো ওই 2 দিনও না খেয়ে থাকলে আপনি আল্লাহর বন্ধু, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক এই প্রসেস তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। মেহমান ছাড়া খানা খায় না। এসে গেল আর একটু কয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমন করে সমস্ত নবী রাসূলদের কাছে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান এই খেয়াল করেন এই প্রস্তাব দেওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বসে প্রস্তাব দিয়েছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতাম তাহিয়া, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন, নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? দুনিয়ার স্বাদ কি আরো নেবেন, নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরে যাওয়ার জন্য রেডি। কারণ যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করলাম, অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম, আমার বাচ্চাকে জবাই করলাম, যেই বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ পাক আমাকে 30টা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষায় পাসও করার তৌফিক দিয়েছেন, ওই এক বন্ধুর প্রেমে পড়ে সেই বন্ধুকে তো মরা ছাড়া সাক্ষাৎ হবে না। কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি, আমি মরা ছাড়া বন্ধুর সাথে দেখা হবে না, আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কয় যে আমি দুনিয়ায় বেঁচে থাকা কালে কোনোদিন মেহমান ছাড়া খাইনি। আরে ভাই খেয়াল, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় কখনো মেহমান ছাড়া খানা খাইনি। আমার মনের একটা তামান্না, মরার পরেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে আর আমি মেজবান হব। আমি মেজবান মানে বাড়িওয়ালা, আমি মেহমানদারি করনেওয়ালা, সারা দুনিয়ার সমস্ত মানুষ মেহমান হবে, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই, যার থেকে সেই মেহমানদারি নেকি আমার আমল নামে আসতে থাকবে। এই প্রসেসটা আমাকে বলো, পদ্ধতিটা আমাকে বলো, তোমার জানা থাকলে বলো, নইলে আরশে আজিমের মালিকের কাছ থেকে শুনে এসে বলো। জিবরাইল বলেন, তাহলে একটু বসেন, আমি শুনিয়ে আসি উপরের থেকে। জিবরাইল চলে গেছেন, যাইয়া আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য রেডি হয়েছে, কিন্তু সে তার আগে মরার আগে এমন একটা কাজ করে রেখে আসতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ নিয়ে যাও, চিনি নিও না, কারণ ওর ডায়াবেটিস আলারা খায় না। লবণ যে কোনো ভাবে রান্না করে হোক, কাঁচা হোক, লবণ খাবে সারা পৃথিবীর মানুষ। কথা বলেন? বিস্কুটের মাধ্যমে, কেকের মাধ্যমে, ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, সব জায়গা কম বেশ লবণ থাকবেই থাকবে। 1 মুঠ লবণ নিয়ে পানিতে ছেড়ে দাও, আর মিকাইল রে বলো, পানির দায়িত্ব তো পানি মন্ত্রী তো মিকাইল আলাইহিস সালাম, উনারে বলো পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে লবণ পৌঁছিয়ে দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, সে জায়গার থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে, আর ওই লবণ খাওয়া মেহমানদারি নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। 1 মুঠ লবণ কটুক। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠ কত বড় ছিল? বাংলাদেশের চেয়ে বড় মুঠ তো মুঠই, কিন্তু এই হাতের বরকতি আলাদা, এই হাতের বরকতি আলাদা।
ওইটার হাতের ভিতরে নিয়ে রগড়াইয়া পানিতে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই পানির ভিতরে লবণকে টনকে টন কি পরিমাণ বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও লবণের সংকট এখনো হয় নাই, কোনোদিনও হবেও না। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত। আল্লাহু আকবার। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানখানা খুলে রেখে গেছেন। এদিক তাকান, একটু কথা বলি, ফাঁকে একটু বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের তো নেকির অভাব ছিল, এই জন্যই পরবর্তীতে একটা লাইন করে গেছে যে যা কামাই গেলাম এদিকে তো খেয়ে বাঁচতে পারবো না, একটা হদ খুলে দিয়ে গেলাম কবরে বসে হইতে, যাতে 2-4টা আসতি তালে তাই। এই নাকি প্রশিক্ষণ দিয়ে গেছে জলিলুল কদর নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম জাতির পিতা। আমার নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে 100,000 গুণে দামি আমাদের নবী। কথা বলুন ঠিক ঠিক না? সেই আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনেকগুলো নিজের শরীয়তের মধ্যে রেখে গেছে, যে এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যেমন বগলের পশম পরিষ্কার করা, তারপরে মোছ কাটা, দাড়ি রাখা, খতনা নেওয়া, তারপরে নখ কাটা ইত্যাদিটা ঢিলা ব্যবহার করা, মেসওয়াক ব্যবহার করা, এরকম অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সেগুলো সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের ভিতরে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। এত বড় জলিলুল কদর নবী হইয়া মরার পরে কিয়ামত পর্যন্ত যদি সাদকা জারিয়ার একটা লাইন খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার দরকার আছে না নাই? জন সদকা কইছি টের পাইছে না, অর্ধেক লোককে কইছে আছে, আর অর্ধেক কই না দরকার নেই। দরকার নাই তা কইনি, চুপ করে রয়েছে। আমার আপনার এমন করে ট্রাস্ট খুলে রাখা দরকার আছে না নাই? সদকা জারিয়ার লাইন খোলা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? দ্বিতীয় নম্বর গুণ হলো কয় কি, আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। আহা, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে শোষে না, মুইতে পারি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে। একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো গিরান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসে তো ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছাই পড়ে। গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওকে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো, তাহলে আপনার খানা হতো সেটা। আপনারটা তো সে কোনো মতে খাতে পারবে না। সেটা যদি তারই না হবে, সে খাইতে পারতো না। আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্রে বাজা আর কে মেহমান তু, শুক্রে বাজা আর কে মেহমান তু, খানায় কদমি খুরাদত খানে তু। মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনার এদের আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়েকে দিয়ে হাড়ি থেকে বাড়াইছে, আপনার ছেলেকে দিয়ে কাছারিতে পরিবেশন করাইছে। এই 4 জনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার এদে, রান্না করাইছে বউরে দিয়ে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে, আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজেই চোখ গুছাবেন কে? কথা কন? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বরে যেটা বলছি, দিন ও দুনিয়া একসাথে উপস্থিত। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন থাকে না। যেমন একটা উদাহরণ বোঝেন, জোহরের নামাজ 1:30টায় হয় না অধিকাংশ মসজিদে, বেলা 1:30টায় হয়। এখন উঠোনে আপনার 100 মণ শুকনো ধান, 100 মণ শুকনো ধান উঠোনে। এই ধান নাড়াচাড়া করা, এটা হারাম না হালাল? উঠোনে আপনার শুকনো ধান নাড়াচাড়া করা হারাম না হালাল? হালাল না, বরঞ্চ আল্লাহর অর্ডার।
ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী পাক বলেছেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, আল্লাহর ফরজ বিধান পালনের পরে 2 নম্বর ফরজের হালাল রুজি উপার্জন করা। মাঠের থেকে ধান কাটবেন, এটাও ফরজ। বাড়ি এনে মাড়াই করবেন, এটাও ফরজ। সেটাকে শুকাবেন, এটাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, যে হালাল ভাবে যেটা আছে। কাজে আপনার এই শুকনো ধান ঘরে তোলাও ফরজ। এই ফরজ উঠোনে, আর ওদিকে 1:30 বাজে গেছে, নামাজ শুরু হবে। এর মধ্যে ম্যাগ এসে গেছে, ধুমসা ম্যাগ। আপনি ধান স্তূপ করছেন, মোটামুটি রেখে যে নামাজ পড়ে এসে উঠবেন এমন প্ল্যান, এর মধ্যে ম্যাগ শা শা করে শব্দ আসতেছে, ঠান্ডা বাতাস হয়ে গেছে। এখন যদি ধান উঠতে যান, জামাত ছুটে যায়। আর যদি জামাতে নামাজ পড়তে যান, 100 মণ ধান ভিজে যায়। কি করবেন আমি আপনি কি করব? আমরা বলবো যে সুরকিরা তো আমরাও জানি, খালি হুজুর একা জানে তা তো না। আর বেকায়দায় পড়ে গেলি, এটাও তো ফরজ, আল্লাহ তো আর এটা বাদশাদ দেয় নেই। দান উঠেই পরে আমরা নামাজ পড়িয়ে নেবানি করে, আমাকে ফতোয়া তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতোয়া কি? দান জায়গায় থাক, আমি আগে আল্লাহর আদায় করি। এটা আমার ধান আমার, আর নামাজ আল্লাহর, আমি আল্লাহরটা করব। আর এ কথা আছে, মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তা আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবে। আর আমি যদি আমার হই, তাহলে আমি কি করতে পারবো? 100 মণ ধান ম্যাগের ডাকতে ডাকতে আসতেছে, ঠান্ডা বাতাসও চলে আসছে, নোয়াপাড়া পার হয়ে এদিক চলে আসছে, ভাবে বোঝা যাচ্ছে, শা শা শব্দ হচ্ছে, পাশে 3-4 বাড়ি টিনির ঘরের চালের পর শো শো শব্দ হচ্ছে, বৃষ্টি নামতেছে শোনা যাচ্ছে। এর ভিতরে 100 মণ ধান আমরা কয় মাই প্রতি কড্ডন উঠতে পারবো? হয়তো 20 মণ উঠবো। তো ম্যাগ যদি আইসেই পড়ে, 20 মণ উঠাইতে বাকি 80 মণ ভিজেই ফেলবে। আর আমি এটা আল্লাহর পর শতভাগ বিশ্বাস রেখে যদি উঠোনে ধান রেখে মসজিদে চলে যাই, আল্লাহ নিজেই দায়িত্ব নেছে, আমার ধানের জিম্মাদারি আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কি করবে? দৌড়ো এসে এটা পলিথিন টানাই দেবে? আল্লাহ মিকাইলের কাছে এক ঠেলে দিয়ে ম্যাগটা ওই পাশে নিয়ে যা, ওই দিক নিয়ে যা, যশোরের দিক নিয়ে, এদিক আনিস না, ঘুরাই দেবে আল্লাহ। আর মিকাইল ইসলাম বলতে যদি মিকাইল টান দিয়ে ওই দিক নিয়ে যাবে, 1 ফুট বৃষ্টি আপনার ধানের উপরে পড়বে না। তা আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়, আপনি আপনার হয়ে যে কাজটা যত সুন্দর করতে পারবেন, আপনার কাজ আমার কাজ যদি আল্লাহ করে, তার চেয়ে সুন্দর হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এমন করে দুইটা দিনও আসছে, দুনিয়া আসছে। দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়, আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দিনকে প্রাধান্য দিয়েছি, এর কারণে আল্লাহ পাক আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিস্টার নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলানোর জন্য, কিসা জানা আছে না? কট্টুক আগুন জানেন? বাবুল শহর, রাজধানী বাবুল। এই বাবুল শহরের যত মানুষ ছিল, 1 মাস পর্যন্ত অর্ডার ছিল 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, সাবালেক থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যাদের হাঁটা চলার ক্ষমতা আছে, বোঝাবার শক্তি আছে, এরা 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মাস পর্যন্ত 60,000 টন শাল কাঠ লোহা কাঠ একত্রিত করছে, এক জায়গায় স্তূপ করছে। একজন মানুষকে পুড়াতে কি অত কাঠ লাগে? ও তো থানা ধরে পুড়াই ফেলান যায়। প্ল্যান হলো আগুন দিয়ে ইব্রাহিমরে আগে ভয় দিয়ে আতঙ্কিত করে ফেলবে। নমরুদও চাইছে না যে ইব্রাহিমরে পোড়াইয়া মারবে, শুধু সে চাইতেছে যে ইব্রাহিম সারেন্ডার করুক। তার সারেন্ডার করার জন্য যত প্রসেসার পদ্ধতি আছে, তার একটা এভাবে তৈরি করেছে। 60,000 টন কাষ্ঠ একত্রিত করে 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 1.5-2 মাইল উঁচু, আর বিশাল চড়কের মাথায় বান্ধিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি এখনো বলো, তুমি একটা সুযোগ নাও, তুমি দরকারে 1 মাস সুযোগ নাও, নইলে 1 বছর সুযোগ নাও, যে আমারে সুযোগ দেন, আমি 1 বছর ভাবিয়ে দেখি নমরুদ আপনারে আল্লাহ বলবো, আপনারে খুদা বলবো, না আমার আল্লাহরে খুদা বলবো, এই বলে আমারে ভাবার জন্য 1 বছর সুযোগ দেন। তাহলে নমরুদ ইব্রাহিমকে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, আবার কাল বিলম্ব কি, এখানে কি আছে? এই আগুনে ফেলাবে আর পুড়িয়ে যাবো, পুড়িয়ে মরার পরেই তো আমি জান্নাতে চলে যাবো। কন্যা সুবহানাল্লাহ, আমি আগুনে পুড়ে মরার পরেই তো জান্নাতে চলে যাব। কাজে আমার এই আগুনে ভয় পেয়ে দেরি করার কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তোর ভিতরে ক্ষুধা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই কিসের ক্ষুধা? তোর ভিতরে কি যোগ্যতা আছে? নমরুদ কয়, তোমার ক্ষুধা কি পারে, আমি তাই পারি। কদি আবাল রে কি করতে যায়? কয় তোমার ক্ষুধা যাবার, আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমার ক্ষুধা ইহয়ি ওয়া ইউমিত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কয় ওয়ানা ওহি ওয়া উমিত, অযোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই মারি বাঁচা দেয়া দি। জেলখানাতে 2টা আসামি ডাকিয়ে এনে, একটা নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে, যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না।
তার তো মারিয়ে ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেখানে তো নিরপরাধী খালাস হয়ে গেল। তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাঁচা বোঝে না। এ কি আবালের আবাল, এ মরা বাচ্চা বোঝে না। মরা বাচ্চা কে না বোঝে? মরারে বাঁচাইতে পারে, বাচ্চারে মারতে পারে। এর মানে কি? যেটা মারা গেছে সেটা জীবিত করতে পারে, ঠিক না? আর বেঁচে যে আছে তারা মেরে দিতে পারে। কিন্তু সে জায়গা সে কি ও বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এরে এভাবে হবে না, কুকুর যেমন মুগুর সেরম লাগবে। ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যটারে পূব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবোয়, তুই পারলি উল্টো দিক থেকে আন। তুই যত ক্ষুদা ক্ষুদা হিসেবে একটা পাওয়ার আছে, আমার আল্লাহ ক্ষুদা বিদায় এই দিক দিয়ে উঠো জীবন ভরে, তুই পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় মানে নির্বোধ, এত বড় বোকা। ও তো কলি কতিবাত যে পূব দিক দিয়ে তো আমি উঠোই, তোমার আল্লাহ ফেসতে উঠো, সে বুদ্ধিও নাই। এ কলিও তো হয়ে যেত, প্রার্থনা করছিস আমি পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা আমি উঠোই, তোমার আল্লাহ পারলে এই দিক দিয়ে আনুক, এ বললেও হতো। আর এ যদি বলতো নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতেন, তা আমার আল্লাহ পশ্চিম দিকে সূর্যকে ফেরত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু সে বোধ হয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার। আবার কোরআন শরীফের শব্দ কি? ফাবুহিতাল্লাযী কাফার। লাজবাব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে নমরুদ, কার হয় না। এত বড় বোকা, সে প্রস্তাব দিয়েছে নমরুদ, ইব্রাহিম তুমি শুধু আমাকে খোদা বলে বলো, অথবা তুমি টাইম নাও, ওয়েটিং নাও, দেরি কর, আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা? তোর কি পাওয়ার আছে? কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে। ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমি আমার বেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে যান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনই পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবো। আপনারা কি পারবেন? পারবেন শরীক করতে? খানেওয়ালা খিলানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? ধারাবাহিক বলতে থাকেন কে? রিজিক দাতা কে? সম্মান দেয় কে? সিনে নেয় কে? কেড়ে নেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল, ইমান রে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে। আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না যদি লাইন মতো মরতে না পারি। কথা কন।